আমার আমি আর আমার আব্বু আর আমার বোন আর আম্মু আর হলো আমার ভাই আসছে আর হলো নানু আর সবাই আসছে। আমি ঢাকা থেকে এসেছি। এদিকে এসে আমি যখন সুইমিং পুলে নামলাম দেখলাম সুইমিং পুলটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যত সুইমিং পুল আমি গেছি এখানে সবথেকে ভালো সুইমিং পুল। এটা হচ্ছে নীলাবর্ষা রিভার পুল নিয়ে আমরা দ্বিতীয়বার আসছি। এর আগে একবার আসছিলাম আরো ৩ বছর আগে, এবার আসলাম। এরপরে আরো আসবো কারণ এই সুইমিং পুল আমার কাছে দুর্দান্ত লাগছে। আমার ফ্যামিলি নিয়ে সববারই আসি এই জায়গায়। এখানে আমি সুইমিং পুকুর দেখেছি, এখানে আরো দারুণ দারুণ খেলনা দেখেছি। আমার নাম কবি আসাদুজ্জামান আনিস। আমি রেডিও টেলিভিশনে গান করি। আমি একজন জাতীয় গীতি কবি। নীলাবর্ষা রিভার কুইন পার্ক একটা চমকপ্রদ পার্কই বলা চলে। বিশেষ করে এদের সুইমিং পুলটা অত্যন্ত অত্যাধুনিক, অতীব ভালো। পার্কের ভিতরে হরিণ আছে, অন্যান্য পশু আছে, বাচ্চাদের খেলনার সামগ্রী আছে। এই মাসে আসতে ইচ্ছে করে। এত সুন্দর একটি পার্ক, নিরিবিলি পরিবেশ, কোলাহলমুক্ত, কোনো আশেপাশে কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই, শব্দবিহীন একটি পার্ক। এত সুন্দর একটি পার্ক আমি আজকে এসেছি। আমার সাথে আমার দুই কন্যা, আমার স্ত্রী, আমার নাতি, আমার কন্যা জামাতা এরা এসেছে। তারা এসে বাবুল মিয়ার ব্যবহারে তুষ্ট হয়েছে এবং পার্কে গোসল করলো। তারা বললো যে না না, একটা ভালো জায়গায় নিয়ে আসছো। এই জায়গায় পরিবেশটা ভালো, নদীর কাছে। তারপরে হলো পার্কের যে পরিবেশটা, যারা যারা মানে দেখশন করতেছে তাদেরও ব্যবহার ভালো আছে। সমস্যা নেই, সবাই নিয়ে আসা যায়। মনোরম পার্ক, অনেক সুন্দর। অনেক পার্কে গেছি, আসলে এরকম সুন্দর পরিবেশ দেখি নেই। নদীর পাড়ে প্রত্যেকটা জিনিস ভালো লাগে আর কি, অনেক সুন্দর। মনে চায় এখানেই থাকি, আসতেই মন চায় বারবার। এখানে আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, সবাই আসছি করতে। আহ মাঝে মধ্যে আসে আর কি, ভালো লাগে আর কি। অন্যান্য পার্কে চেয়ে এই পার্কটা অনেক সুন্দর লাগে। আর আরেকটা বিষয় হলো, এই পার্কে যে আমরা আসি, পার্কের মালিক বাবুল সাহেব, উনি অনেক ভালো মনের লোক। যে আসে তো তাদের সাথে খুব সুন্দর ব্যবহার করে। আর ওনার কথা শুনলে আরো ভালো লাগে, আরো আসতে মন চায়। উনি অনেক রসিক মানুষ, উনি অত্যন্ত ভালো লোক। মনে হচ্ছে আরো আসছি ওনার কারণে। পুরান ঢাকা থেকে আসছি, ঢাকা ওয়ারি। আমার ফ্যামিলির সবাইকে নিয়ে আসছি এই নীলাবর্ষা পার্কে। খুব সুন্দর পার্কে, আসলে না আসলে বুঝতাম না। আজকে একটু হালকা বৃষ্টি ছিল, এই জন্য আরো ভালো লাগছে। বিশেষ করে নদীর পাড়ে, তো এটা খুবই সুন্দর একটা জিনিস। আপনার আসতে একটু কষ্ট হয়েছে আমাদের, তারপরে এখানে আসার পরে আসলে অনেক মুগ্ধ হয়ে গেছি। আর এখানকার মালিক তো অসাধারণ, বাবুল আঙ্কেল, উনি খুব ভালো মানুষ। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। এত সুন্দর একটা পার্ক আমাদেরকে উপহার দিছে। আসলে যদি আমরা এখানে না আসতাম, আসলে বুঝতাম না যে এখানে এত সুন্দর একটা পার্ক আছে। সাথে সুইমিং পুল আছে, অনেক সুন্দর পরিবেশ। পানিটাও খুব সুন্দর ছিল। বাচ্চারা খুব আনন্দ করছে। আমার ছেলে মেয়ে সবাই আসছে, আমার ভাই আসছে, আমার শালা সম্বন্ধী সবাই আসছে, আমার শ্বশুর আসছে সাথে। আসলে আমার পরিবার সবাই আসছি, আমরা 2 গাড়ি নিয়ে আসছি। খুবই একটা মুগ্ধ। আসলে আমি সবাইকে বলবো, বিশেষ করে যারা সাভারবাসী যারা আছেন, তাদেরকে আসলে বিকেলে যে সময়টা থাকে, ছুটির যে সময়টা, আপনারা অবশ্যই আসবেন বাবুল ভাইয়ের পার্কে। উনি খুব ভালো মানুষ। উনি সুন্দর পরিবেশে সবাইকে অনেক সুন্দরভাবে, বাচ্চাদেরকে শুধু রাইডের ব্যবস্থা করেছে সবার জন্যই, ছোট বড় সবার জন্য একটা বিনোদন আছে। খুব সুন্দরভাবে একটা এখানে দিন কাটানো যায়। খুবই ভালো। লোক, আমি মোহাম্মদ বাবুল মিয়া। আজকে পার্কে আসলাম, এখানে উপস্থিত হয়ে দর্শনার্থীদেরকে তাদের খোঁজ খবর নিচ্ছি। তারা জিজ্ঞাসা করলাম যে আপনাদের কি এখানে অভিমত কি, কারণ না আপনার পার্কটি খুব সুন্দর করেছেন। আমরা সব সময়, যখনই সময় পাই, আমরা এই নীলাবর্ষা পার্কে আসব এবং আরো যারা আমাদের আত্মীয় স্বজন তাদেরকে বলবো যে নীলাবর্ষা পার্কটি খুব ভালো, নদীর পাড়ে, বংশী নদীর পাড়ে। এটা দেখার মতো পার্ক। এখানে হরিণ আছে, এইখানে সুইমিং পুল আছে, এইখানে বাচ্চাদের জুরিমান আছে, তারপর বাচ্চাদের প্লেন আছে, খেলার মতো। দর্শনার্থীরা এখানে উপভোগ করার জন্য যারাই উপস্থিত, তাদের সঙ্গে একটু আলাপ করে আমি খুব মগ্ন। আসে নদীর সংলগ্ন এই পার্কে আপনারা যারাই আসেন নাই, তাদেরকে অনুরোধ করতেছি আপনারা আসবেন, এটা আপনারা দেখবেন। এটা আমি কি করেছি, এটা আপনাদের জন্য করেছি। পরিশেষে আপনারা ভালো থাকেন।